অনুষ্ঠান বাড়ি বা ঘরোয়া রান্নায় পার্শে মাছ কিন্তু একটা অনবদ্য রেসিপির মধ্যে পড়ে। তো আজকেই সেই একটা অন্য স্টাইলে অন্য ধরনের পার্শে মাছের রেসিপি আমি শেয়ার করছি তোমাদের সকলের সাথে। প্রথমেই মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। আর মাছ যত ধোবে স্বাদ নাকি তত বাড়ে। আর এটা কিন্তু একদমই বাস্তব। মাছগুলো একদম এরকম লাল লাল করে ভেজে নিচ্ছি। পার্শে মাছ কিন্তু খুব নরম হয়, একটুখানি কম কম পরিমাণ নিয়ে ভাজলেই খুব ভালো হয়। এরপরে কালো সাদা সর্ষে দিয়ে দিচ্ছি আমি ছোট চামচের 4 চামচ। আর তার ডবল পোস্ত দিয়ে প্রথমে আমি ডাস্ট করে নিচ্ছি। তারপর এর মধ্যে একটুখানি জল দিয়ে সেটাকে আমি আরেকটু পেস্ট করে নিলেই আমার পেস্টটা তৈরি হয়ে গেল। এরপরে আমি কড়াইতে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে যে পেস্টটা আমি বানিয়েছি সর্ষে এবং পোস্ত দিয়ে, সেটা আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি। তার সাথে সামান্য একটু জল অ্যাড করছি, তার কারণ সর্ষে এবং পোস্তর গন্ধটাকে একটুখানি লেবেলে আনার জন্য কষাতে হবে। তার জন্য আমি প্রথমেই দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কার পেস্ট, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো। তোমরা চাইলে এখানে গোটা কাঁচা লঙ্কা দিতে পারো, তাতে দেখতে আরও ভালো হয়। পেস্টটা এরকম যখন তৈরি হয়ে যাবে, আর এটা কিন্তু খুব বেশি আঁচে এরকম জ্বালানো যাবে না, তাহলে কিন্তু সর্ষেটা তিতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। একদম লো ফ্লেমে আস্তে আস্তে করে মশলাটা কষাতে হবে। তারপরে এর মধ্যে আমি কিছুটা এক্সট্রা জল দিয়ে দিলাম। যখন ঝোলটা ফুটে উঠবে তখন আমি ভেজে রাখা সব কটা মাছ দিয়ে দিচ্ছি। ঝোলটা কিন্তু নিজেদের আন্দাজ মতো দিতে হবে, যেটুকু মাছ সেই পরিমাণ ঝোল দিতে হবে। এটা কিন্তু খুব বেশি ট্যালট্যালে ঝোল হলে খেতে ভালো লাগবে না, কারণ এটা একটুখানি গা মাখা ঝোলই বেশি ভালো লাগবে। এরপরে আমি লবণটা দিয়ে দিচ্ছি। লবণটা অ্যাকচুয়াল দেওয়া উচিত যখন ঝোলটা ফুটে উঠবে, তো আমি ভুলে গেছিলাম। দেখো বেশ ঝোলটা ফুটে উঠেছে। এর মধ্যে আমি একদম স্লাইস করে একদম পাতলা পাতলা দেখতে পাচ্ছ বেগুনটা আমি ঝোলের ওপরে ফুটন্ত ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। তাতে কি হবে, বেগুনটা সিদ্ধ হবে পুরো এই ঝোলের টেস্ট দিয়ে। মানে বেগুনটা কিন্তু খেতে একটা অনবদ্য স্বাদ। অনেকে বেগুন ভেজে দেয়, তার থেকে কিন্তু অসম্ভব টেস্ট হয় এরকমভাবে যদি তোমরা বেগুনটা এখানে যোগ করো। তো দেখো আমার অলরেডি তরকারি হয়ে গেছে, বেগুনও সিদ্ধ হয়ে গেছে, মাছগুলো পুরো গোটা গোটা রয়েছে। গরম ভাতের সাথে পার্শে মাছ অসাধারণ, আর এই রেসিপিটা তো দুর্দান্ত। তো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও।